ছোট্ট এই মাটির হাড়িতে পুরনো পদ্ধতিতে প্রতিদিন হাতে 1 মণ চালের মুড়ি ভাজেন যশোরের মনিরামপুরের বাসন্তী রানী মণ্ডল। ডিজিটাল যুগেও পুরনো পদ্ধতিতে হাতে মুড়ি ভেজে 2 মেয়েকে লেখাপড়া শেখানোর পাশাপাশি কিনেছেন জমি, করেছেন বাড়ি। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য মাটির হাড়িতে মুড়ি ভাজার সম্পূর্ণ প্রসেস। বৌদি, আপনি কত বছর ধরে এই মুড়ি ভাজতেছেন? 28-30 বছর হবে। এভাবে হাতেই ভাজতেছেন 28-30 বছর ধরে? হাতেই ভাজতেছেন, এইভাবে দেখতেছেন, এইভাবেই ভাজতে থাকে। মাটির পাত্রে ভাজলে হয় মুড়ি ভালো ফোটে। চাউল তো অতিরিক্তায় দিলি তাড়াতাড়ি ফুটে যায়, মুড়ি ভালো হয় না। এই জন্যই মাটির পাত্র ব্যবহার করতে হয়। হ্যাঁ, মাটির পাত্রে মেলা মানে মুড়িটা চাউলটা অনেকক্ষণ ভাজা হয়, যতটুকু প্রয়োজন ততটুকু ভাজা হয়, মুড়ি ভালো হয়। আর চিনিরটায় যদি চাউল দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি ফুটে যায়, মুড়ি ফোটে না। আচ্ছা, এখন তো ডিজিটাল যুগ, এখন যেহেতু কলকারখানায় মুড়ি ভাজা হচ্ছে, তো ওই মুড়ির সাথে আপনার এই হাতে ভাজার মুড়ির চাহিদাটা কেমন? অনেক চাহিদা। প্রত্যেকদিন আপনি কত কেজি চালের মুড়ি ভাজেন বা কতটুকু মুড়ি ভাজেন আপনি? 1 মণ চালের মুড়ি ভাজি বিক্রি করি প্রত্যেক দিন? সকালে ভোর 5টায় উঠি, বেলা 11টা-12টা পর্যন্ত ভাজলে আবার 1 মণ ভাজা যাবে। আচ্ছা, এই মুড়ি ভেজে আপনার এই সংসারে কি কি করছেন? 5 কাঠা জমি কিনেছি, ঘর বাড়ি করেছি, 3টে মেয়ের অনার্স পড়াইয়ে, অনার্স শেষ করে এনাদের বিয়ে খাওয়া দিচ্ছি। এখন সবে মুড়ি করেছে। তোমার সাথে হবে